হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে কিছু কিছু স্টুডেন্ট এমনও রয়েছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিটেক ইঞ্জিনিয়ারের মধ্যে তফাৎ খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তারা কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কোন সাবজেক্টটা কোন স্ট্রিমটাকে সিলেক্ট করব। আমি কোথায় যাব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব না বিটেক ইঞ্জিনিয়ারিং করব, কোনটা আমার ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে, কোনটাতে গেলে জব অপরচুনিটি বেশি রয়েছে, সেই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, ভিডিওটি স্কিপ করবে না, না হলে কিন্তু তোমারই বুঝতে অসুবিধা হবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিটেক ইঞ্জিনিয়ারিং এই দুটি কোর্সই, এই দুটি যে ডিগ্রি রয়েছে, এই দুটি ডিগ্রি কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পাসের পর করতে পারো, কোনো বাধা নেই। উচ্চ মাধ্যমিকের শেষের দিকে এই দুটি অর্থাৎ ডিপ্লোমা মানে যেটা হচ্ছে পলিটেকনিক বলে, জেক্সপো, ওয়েস্ট বেঙ্গলে জেক্সপোর ফর্ম বেরোয়, সেটা হচ্ছে পলিটেকনিক, সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এবং সঙ্গে সঙ্গে বিটেক ইঞ্জিনিয়ারিংয়েরও ফর্ম বেরোয়। তো ডিপেন্ড করছে যে তোমরা কোনটা ফিল আপ করেছো বা কোনটা করতে চাও। আচ্ছা, যারা এখন 11-এ পড়ছো তাদের ক্ষেত্রে অনেক অপরচুনিটি রয়েছে যে তারা পরবর্তীকালে সিলেক্ট করতে পারে যে বিটেক করবে না ডিপ্লোমা করবে। কিন্তু এই মুহূর্তে যারা এইচএস পাস করেনি, মানে এখনও রেজাল্ট তো আসে না, তো এখনও যাদের রেজাল্ট আসেনি, ঠিক আছে, কিন্তু তারা তো ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবারে আমি বলছি যে ডিপ্লোমা অথবা বিটেক হয়তো তারা দুটোই ফর্ম ফিল আপ করে বসে আছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা কোনটাকে সিলেক্ট করবে? দুটোই তো ইঞ্জিনিয়ারিং, তফাৎ কী রয়েছে? আচ্ছা, প্রথমে বলি, আমার ওপিনিয়ন যদি আমি শেয়ার করি তাহলে অবশ্যই আমি প্রাধান্য দেব বিটেক ইঞ্জিনিয়ারিংকে। কেননা তুমি দেখো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি তুমি করে থাকো তাহলে পরবর্তীকালে তুমি যখন কোথাও জব পাবে বা জবের জন্য অ্যাপ্লাই করবে, সেখানে যে তোমার ডেজিগনেশনটা হবে না, সেটাতে কিন্তু লেখা থাকবে যে জুনিয়র ইঞ্জিনিয়ার। যে ভ্যাকেন্টগুলো বেরোয়, যে ভ্যাকেন্সিগুলো বেরোয়, সেখানে যে পোস্টগুলোতে ভ্যাকেন্সি বেরোয়, কী লেখা থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য? সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার। আবার এটাও তোমাদের জেনে রাখা দরকার যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার একজন বিটেক ইঞ্জিনিয়ারের আন্ডারে কাজ করে, ঠিক আছে। যতদূর আমি যতদূর জেনেছি সেটা আমি তোমাদের জানালাম। আচ্ছা, এরপর বলছি যে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা যেতে চাও তাহলে অবশ্যই তোমরা জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করবে। ফিল আপ করে সেখানে এন্ট্রান্সের টেস্ট দিতে হয়। টেস্ট দেওয়ার পরে তোমরা র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন কলেজে ভর্তি হতে পারবে। এবং জেক্সপোর ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক যেটা, সেক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম রয়েছে, ঠিক আছে। এবার বলছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে 3 বছরের একটি ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা ডিগ্রি কোর্স। এবং এক্ষেত্রে যেটা বিটেক ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে 4 বছরের। বিভিন্ন স্ট্রিম রয়েছে দুটোতেই, কিন্তু বেশি অপরচুনিটি রয়েছে বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। যারা ডিপ্লোমা করতে চায় তারা করো, কারণ সেটা 3 বছরের ডিগ্রি কোর্স। আচ্ছা, আবার অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলেছে, আমার দেখা অনেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক কমপ্লিট করে ফেলেছে, এরপর তারা জবও করছে। তো জব করতে করতে তাদের এখন মাথায় এলো যে আমি যদি বিটেকটা করে ফেলি তাহলে খুব সুবিধে হতো। এখন তারা কি করছে, বিটেকের ফর্ম ফিল আপ করে বিটেকে অ্যাডমিশন নিচ্ছে ল্যাটারাল এন্ট্রিতে। অর্থাৎ ফার্স্ট ইয়ারটা তোমাকে দিতে হবে না, কিন্তু সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় যদি তোমার আগে থেকে ডিপ্লোমা করা থাকে। রিলেট করতে পারছো না আমি কি বলছি? যদি তোমার আগে থেকে ডিপ্লোমা করা থাকে এবং এরপর তুমি বিটেকে যেতে চাও, তাহলে তুমি একদম সরাসরি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে, যেটা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি স্কিম, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে বিটেকে 3 বছর পড়তে হবে। এক্ষেত্রে কী হচ্ছে, তুমি একটা কথা ভাবো যে ডিপ্লোমা করেছি তারপর আবার বিটেক, মানে এক্ষেত্রে সময়টা তো আমার বেশি লাগছে। সেখানে 3 বছর, তারপর এখানে 3 বছর, এরপর যদি তুমি এমটেক করতে চাও সেক্ষেত্রে আরও 2 বছর তোমাকে দিতে হচ্ছে। তো সময়টা কিন্তু অনেকটা ডিফারেন্স হচ্ছে, ঠিক আছে, সময় অনেক লেগে যাচ্ছে। তো আমি প্রথমেই বলবো যদি তোমরা ডিপ্লোমা করতে চাও করো 3 বছরের কোর্স। এছাড়া যদি তোমরা বিটেক করতে চাও, ডিপ্লোমার দিকে যেতে চাও না, তাহলে অবশ্যই তোমরা বিটেকই করো,
কারণ ডিপ্লোমার থেকে আমি বলবো বিটেক করাটাই বেটার হবে তোমাদের কাছে। কেননা তোমরা বিটেক ফুল টাইম বিটেক করলে একটু প্রাধান্য বেশি পাবে। এছাড়াও বিটেক করার পর তোমরা 2 বছর এমটেক করতে পারো, কেননা 6 বছরে তোমরা সেখানে এমটেক কমপ্লিট করে ফেলছো। আর এক্ষেত্রে তুমি যদি ডিপ্লোমা করে বিটেক করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার 6 বছর লেগে যাচ্ছে। এরপর আবার যদি এমটেক করো তাহলে সময়টা, গ্যাপটা বুঝতে পারছো কতটা। তো আমার যেটা ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি, তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা বিটেকটাকে প্রেফার করো। আচ্ছা, বিটেকে জব অপরচুনিটি বেশি রয়েছে, বিটেকে সাবজেক্ট ডিমান্ড বেশি রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, ডিপ্লোমা কলেজ অনেক রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আমি পরের ভিডিওটিতে কি কি ডিপ্লোমা কলেজ রয়েছে আর টোটাল ওয়েস্ট বেঙ্গলে, আচ্ছা সেই নিয়ে আলোচনা করব। এছাড়াও পলিটেকনিক ডিপ্লোমা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের জানাবো, বিটেক নিয়েও ভিডিও বের করব। ঠিক আছে, প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ ভিডিও আসবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমার মিস না হয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।